কলিযুগ পাবন অবতার সর্বাবতীর আমার গৌর সুন্দর অনিতাই সুন্দরের শ্রীচরণে সশ্রদ্ধান্বিত করি প্রণাম নিবেদন করে আজকের এই মহতী ভাগবতী সন্ধ্যা পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিক মুনি সপ্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ শান্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখপথে যাত্রী ভাগবত ভগীরথ পাণ্ডব কুলভূষণ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করে চলেছেন। আস্বাদন করাতে করাতে শিল সুখমণি আজ অগ্রসর হয়েছেন যে লীলাটি সেটি হল গজেন্দ্র মোক্ষম লীলা। আজকের আমাদের আস্বাদন বলছেন সাধু মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া জুড়াবে পরাণ। কৃষ্ণ কথা বাবা সাধু মুখে শুনতে হবে। এখন এই সাধুটা কে? বলছেন রস বৈশ আমার শ্রী গোবিন্দ। আর এই রস বৈশ আমার শ্রী গোবিন্দের সঙ্গে যাদের সম্বন্ধ হয়েছে তারাই সাধু। এই জগতে কার সম্বন্ধ হয়েছে আমার গোবিন্দের সাথে? যদি আমরা দেখি শাস্ত্রসম্মত ভাবে তাহলে আমরা দেখতে পাব যে আমাদের তো অর্থাৎ জীবের সম্বন্ধ নাই। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষে পিচাসী মায়া তারে গলাতে বান্ধিলা। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, এতএব মায়া তারে দেয় সংসার রূপ দুঃখ। তাহলে আমরা পেলাম যে জীব অনাদি অনন্তকাল থেকে কৃষ্ণ বহির্মুখ। জীবের সঙ্গে ভগবানের সম্বন্ধ হয়েছে এটা বলা কিন্তু মুশকিল। তার মধ্যে ভূমিতে ভূমিতে অর্থাৎ কাম ক্রোধের দাসত্ব, কাম ক্রোধের দাস হইয়া জীব মায়ার লাঠি খায়। ভূমিতে ভূমিতে যদি সাধুবৈদ্য পায় তবে তার উপদেশ মন্ত্রে পিচাসী মায়া পালায়, তবে কৃষ্ণ ভক্তি হয়, তবে জীব কৃষ্ণ নিকটে যায়। তাই গোসাইপাদ এখানে লিখলেন তার কলমে, কাম ক্রোধের দাসত্ব করতে করতে জীব যদি কখনো সাধু সঙ্গ পায়, সাধুর সঙ্গ, অর্থাৎ ভগবত কৃপা, নামের কৃপা, শাস্ত্রের কৃপা হয়, তবে মায়াজাল ছুটে যায়, তবে জীব কৃষ্ণ নিকটে যায়। তাই এখানে ভজনের সিদ্ধ স্বরূপে দাঁড়িয়ে নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রার্থনা জানালেন এই কাম ক্রোধ ৬ জনে, অর্থাৎ বলছেন কাম ক্রোধ ৬ জনে লয়ে ফিরে নানা স্থানে, ভুঞ্জায় নানা মতে, হইয়া মায়ার দাস, জীব করে কত অভিলাষ, গোবিন্দ শরণ গেল দূরে। আর অর্থ চিন্তা লোভ যশে, কপট বৈষ্ণব বেশে, ভূমি নানা দেশে দেশে। আর বহুত ভাগ্যের ফলে লয়ে ছুলে পুজোপুরে, তব কৃপাডোর গলাতে বান্ধিয়া।
দৈব মায়া বলৎকারে খসাইয়া সেই ডোরে দিয়াছে ভবকূপে ডালিয়া। এবে যদি পুনঃ কৃপা করি এ অধমের কেশ ধরি টানিয়া তুলহ বোজপুরে, তবে তো গাইব ভালো না হইলে গোল ফুরাইল, কহে দিন নরোত্তম দাস। সিদ্ধান্তটা মায়েরা ধ্যান দেবেন। বলছেন দৈব মায়া বলৎকারে খসাইয়া সেই ডোরে দিয়াছে ভবকূপে ডালিয়া। বলছেন দৈব মায়া কত শক্তি জানেন, যে সেই ভগবানের কৃপার ডোরকে পর্যন্ত দৈব মায়া খুলে দিতে পারে। হ্যাঁ, শুধু দুজনকে দৈব মায়া তার কোনো প্রভাব বিস্তার করতে পারেন না। একজন হলো সাধু, অপরজন হলো কৃষ্ণ নাম। তবে কি করিতে পারে কাম, যদি হয় সাধু জনার সঙ্গ। তাই মহাজন সিদ্ধান্ত করে বললেন, হে জীব, সর্বক্ষণ তুমি সাধু সঙ্গে থাকো। হ্যাঁ, আর এই সাধু সঙ্গে আজ যে আমরা এখানে এসেছি সৎসঙ্গ করবার জন্য, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করবার জন্য, শাস্ত্র বললেন হ্যাঁ তোমরা নীতি নীতি সৎসঙ্গে হরিকথা শ্রবণ করো। হ্যাঁ, এই যে আমরা হরিকথা শুনবো সাধু সঙ্গ এসে, হ্যাঁ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, সাধু সঙ্গে মহিমা কিন্তু অপার। তাহলে এই যে আমরা সাধু সঙ্গে এখানে হরিকথা শুনবার জন্য এসেছি, তাহলে বলেন এই যে হ্যাঁ শ্রবণ, ভজনের সর্বগ্রে শ্রবণ। শ্রবণ মানে কি? জমানো। তারপরে কীর্তন, কীর্তন মানে কি? খরচ করা। তো আগে তো তুমি জমাবে, কলসিটা যদি ভরাটা না হয় তবে তুমি কীর্তন কিভাবে করবে? তাই না? তাই সর্বপ্রথমে ভজন হলো শ্রবণ। হ্যাঁ, বাবু বললেন, হে জি তুমি কান পেতে বসে থাকো। কান অর্থাৎ দোকান, তোমার দুটো কান পেতে তুমি শ্রবণ করো। শব্দের কেমন অদ্ভুত মাধুর্য দেখুন। বলছেন দোকান পেতে বসে থাকো, তোমার দুটো কান। আবার বলছেন দোকান, দোকান পাতলে কিছু না কিছু তো বেচা কেনা হবে। তাই মহাপ্রভু বললেন, হে কলির জি, হ্যাঁ তোমরা অন্নগত প্রাণ, অধপতে মন, কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত, সর্বত অনাচার অবিচার তাদের করে কলির জীব বড় দুঃখী, বড় কাঙাল। এহেন কলি জীবে মহাপ্রভু ভজনটা সরল করে দিলেন। বললেন, হে জীব তুমি শুধু কান পেতে বসে থাকো, দোকান পেতে বসে থাকো, তাহলে সব হয়ে যাবে। তাহলে এই যে আমরা দোকান পেতে বসবো কিসের জন্য? না হরিকথা শ্রবণের জন্য। শাস্ত্র বলেন হরিকথা শ্রবণ কার হয়? না বলছেন শ্রদ্ধা। কোন ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয় তবে সেজন সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। শ্রদ্ধা শব্দে সুদৃঢ় বিশ্বাস। হ্যাঁ, বললেন কোন ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয় তবে সেজন সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়। হ্যাঁ, রুচি হইতে সেই ভক্তের হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর। সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামই জীবে শ্রদ্ধানন্দ ধাম। তাহলে এখানে বললেন শ্রদ্ধা কার হয় বাবা? যে শ্রদ্ধা হলে পরে সৎসঙ্গ হবে, সাধুসঙ্গ হবে। সাধুসঙ্গ হলে কি হবে? না গৌর গোবিন্দ কথা শ্রবণ হবে। সেই শ্রদ্ধা কখন হয়, কার হয়? কৃষ্ণদাস কবিরাজ বললেন কোন ভাগ্যবানের। তা সেই ভাগ্যবানটি কি? সেই ভাগ্যবানটি হলো যারা সুকৃতি লব্ধা, যারা বহু সুকৃতি লাভ করে
এই জগতে এসেছেন, যারা অনেক সুকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, তারা সেই ভাগ্যবান। আমার সুকৃতি না থাকলে কিন্তু সৎসঙ্গ সাধুসঙ্গ হবে না, আর সৎসঙ্গ সাধুসঙ্গ না হলে গৌর গোবিন্দ কথা রসামৃত আস্বাদন হবে না। জগতে মা দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু সবাই কি, সবার সৎসঙ্গ হয়? সবার কি সাধুসঙ্গ হয়? সাধুসঙ্গ কিন্তু হয় না। হ্যাঁ, বলবেন যে সাধুসঙ্গ, যিনি ঘরের মধ্যে আছেন তিনি যে সৎসঙ্গে সাধুসঙ্গে হরিকথা শ্রবণ করবে এমনটি নয়। হ্যাঁ, দেখা গেল যিনি পাড়ায়, পাশের বাড়ি পাড়ায় আছে, তিনিও আসেন না। দেখা গেল যে বহু দূর থেকে কেউ এসেছেন অনেক অর্থ খরচ করে হরিকথা শ্রবণ করতে, হ্যাঁ, সৎসঙ্গ করতে, হ্যাঁ, কৃষ্ণ কথা, আমার গৌর গোবিন্দ কথা শ্রবণ করতে। তাহলে বললেন কারা আসবে? না যারা সুকৃতি জনা, অর্থাৎ বহু সুকৃতি নিয়ে যারা জন্মগ্রহণ করেছে। তাই আচার্যপাদ বললেন যারা অনেক সুকৃতি নিয়ে জগতে জন্মগ্রহণ করেছে তাদের হরিকথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দ কথা শ্রবণ হবে। তাহলে ভাগবত কথা, হরিকথা, লীলা কথা শ্রবণ কার হবে? না সুকৃতি লব্ধ জীব যারা। এবার বলছেন লীলা অনুভব কার হয়? কৃষ্ণ লীলা শুধু শোভনীয় নয়, কৃষ্ণ লীলা অনুভবনীয়। হ্যাঁ, অনুভব করতে হবে। তুমি যেটা শ্রবণ করলে সেটা হৃদয়ে ধারণ করতে না পারো, যদি অনুভবই তোমার না হলো, তাহলে কি হবে মা? হ্যাঁ, কোনো লাভ হবে না। তাই অনুভব কার হয়? না একটি বড় কথা, এটা কিন্তু অনুভব কথাটা কিন্তু খুব ছোট নয়, অনেক বড় কথা। কারণ অনুভব যদি না থাকে তাহলে তোমার প্রকৃত লীলারস আস্বাদনই হবে না। বলছেন দান, ধ্যান, পুণ্য কর্মাদি আদি সেই সকল পুণ্য ক্রিয়া যারা সুকৃতি লাভ হয়, আর সেই সুকৃতির ফলে গৌর গোবিন্দের লীলা কথা শ্রবণ হয়। কিন্তু সেই সকল দান, ধ্যান, হ্যাঁ, ব্রত অর্চন, হ্যাঁ, সেই সকল অনুষ্ঠানাদি করলেও কিন্তু অনুভব কিন্তু হয় না। তাহলে অনুভব কার হয়? না যারা সর্বস্ব ওই গুরু গৌর গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে যারা বসে আছেন, হ্যাঁ, যারা আমার গৌর গোবিন্দকে আপন করে নিয়েছেন। এই জগতে যাদের অনুভব হয়েছে গো, যারা লোভে পড়ে গৌর গোবিন্দ ভজন করছেন। ভজন তো দু প্রকার, শ্রীল রূপ গোস্বামী পাদ ভজন দুভাগে ভাগ করলেন, বললেন শাস্ত্রের অনুশাসনীয় ভজন আর একটা লোভে পড়ে ভজন। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৈরবে পড়ে মজে। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটি বর্ণ আমাদের, হ্যাঁ, এই চারটি বর্ণ কিন্তু ভগবানের শ্রী অঙ্গ থেকে এসেছে। ভগবানের শ্রীমুখ থেকে এসেছেন ব্রাহ্মণ, বাহু থেকে এসেছেন ক্ষত্রিয়, আর দুটি জানু থেকে এসেছেন বৈশ্য, আর ভগবানের চরণ থেকে এসেছেন শূদ্র। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমরা পেলাম যে ভগবানের শ্রী অঙ্গ থেকে তারা এসেছেন। তাই ভগবত ভজন বাবা প্রত্যেককেই কিন্তু করতে হবে। শাস্ত্রের আজ্ঞা অনুসারে, গুরুর আদেশ অনুসারে যে ভজন তাকে বলে শাস্ত্রীয় অনুশাসনীয় ভজন। আর গৌর গোবিন্দের মাধুর্যের প্রতি প্রলুব্ধ হয়ে যে ভজন, হ্যাঁ, তাকে বলা হয় লোভে পড়ে ভজন। হ্যাঁ, বলছে যেমন ফুলের মাধুর্যের প্রতি আকৃষ্ট হয়ে ভ্রমর আসে। ফুল যখন ফোটে, পুষ্পিত হয়, ফুল কিন্তু তখন ডাকে না ভ্রমরকে, ও ভ্রমর এসো এসো, আমার বক্ষে দেখো কত সুধা, কত অমৃত, কত মধু, তুমি এসে পান করো। কিন্তু ফুল ফুটলে কি হয়? ফুলের মাধুর্যের প্রতি প্রলুব্ধ হয়ে ফুলের মধু পান করবার জন্য ভ্রমর কিন্তু ছুটে আসে। হ্যাঁ, ছুটে এসে কি করে? ফুলের বক্ষে বসে ফুলকে চুম্বন করে, হ্যাঁ, সেই মধু পান করে, আসে যায়, মধু পান করে মদমত্ত হয়। তেমনি বলছে এই জগতে যারা ভাগ্যবান জীবেরা, যারা সর্বস্ব পরিত্যাগ করেছেন, এই জগতের সংসারের সবকিছু অসার জেনেছেন, সারামা ওই গৌর গোবিন্দ চরণ। যারা গৌর গোবিন্দকে নিজের আপন করে নিয়েছেন, যারা অসার বস্তুকে পরিত্যাগ করে সার বস্তুকে গ্রহণ করেছেন, হ্যাঁ,
সেই সকল লোভে পড়া ভক্ত, যাদের চিত্ত বৃত্তি মন ওই গৌর গোবিন্দের রসে ডুবে রয়েছে, সেই সকল অনুভবী ভক্ত যদি একটু কাউকে কৃপা করেন, সেই কৃপা যদি কেউ লাভ করতে পারে, তবে বা তার অনুভব না থাকলেও অবশ্যই মহাজন বললেন অনুভব তার হবে। হ্যাঁ, কেউ যদি শ্রদ্ধার সঙ্গে ভজন করতে পারে, তাহলে কি হবে? তার প্রেম ভক্তি লাভ হবে। তাই বললেন ভক্তপদ জল আর ভক্তপদ ধূলি, ভক্ত ভক্তি অবশেষ, এই তিন সাধনার বল। এই তিন সাধন হইতে প্রেম ভক্তি লাভ হয়, সর্বশাস্ত্রে পুকারিয়া সেই কথা কয়। তাহলে বললেন ভক্তি লাভের, তুমি যে ভক্তি লাভ হলে, এবার বলছেন ভগবানকে লাভ করবে, কারণ বিনা প্রেমে নাহিলে মেলে নন্দ লালা। তাহলে ভগবানকে লাভ করতে গেলে তাহলে বিনা প্রেমে কিন্তু হবে না। তাহলে বলছেন যে প্রেম অবশ্যই লাভ করতে যদি চাও, তাহলে প্রেমটা কোথা থেকে পাবে না? ভক্তপদ ধূলি, ভক্তপদ জল, ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্তি অবশেষ, এই তিন সাধনার বল। কি বলছেন? এই তিন সাধন হইতে প্রেম ভক্তি লাভ হয়, সর্বশাস্ত্রে পুকারিয়া সেই কথা কয়। বলছেন ভক্তের চরণ ধূলি, ভক্তের চরণ ধূলি যদি তুমি মাথায় মাখতে পারো, আর ভক্ত চরণ ধৌত জল, আর ভক্ত সেবা নিয়েছে সে পাতের উচ্ছিষ্ট যদি তুমি একটু সেবা নিতে পারো, তাহলে মহাজন বললেন তোমার ভক্তি না থাকলেও ওই সাধুর কৃপায়, ভক্তের কৃপায়, বৈষ্ণবের কৃপায়, গুরু কৃপায় অবশ্য তোমার ভক্তি লাভ হবে। যে ভক্তি দিয়ে তুমি ভগবানকে একান্তভাবে লাভ করতে পারবে। বললেন ভগবান কোথায়? ভগবান কথায়। বললেন ভগবান কার? শাস্ত্র বললেন ভক্তি যার। তাহলে সেই ভক্তি লাভ করবার পথ একটাই, সেটা হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের চরণ তলা থেকে সেই পথটি চলে গিয়েছে। তুমি যদি সেই সাধু গুরু বৈষ্ণব চরণ রজ মেখে মেখে নিতে পারো একবার, তাহলে মহাজন বললেন তোমার ভক্তি না থাকলেও ভক্তি অবশ্যই লাভ হবে। সেই সকল অনুভবী ভক্ত যারা গৌর গোবিন্দের রসে নিজের চিত্ত বৃত্তি মন ডুবিয়ে বসে আছেন, যারা দিবানিশি কাঁদে, হা গৌরাঙ্গ বলে কাঁদে, হা গৌর বলে কাঁদে, হা গোবিন্দ বলে কাঁদে। গৌর যাদের হৃদয়ের সর্বস্ব ধন, গৌর গোবিন্দ যাদের প্রাণের নিজস্ব সম্পদ। নরোত্তম ঠাকুর বললেন গৌর প্রেমারস নামে সেই তরঙ্গে যেবা ডুবে, সে আমার রাধা মাধবের অন্তরঙ্গ। গৃহে কিংবা বনেতে থাকে, সদা হা গোবিন্দ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম ঠাকুর কেঁদে কেঁদে বলছেন ওগো, তোমরা গৃহে থাকো বা বনে থাকো সেটা বড় কথা নয়, দিনান্তে একবার হা গৌর হা গোবিন্দ বলে ডাকো তো। কহে গোরা রায়, কহে গোরা রায়, দেখো নাম বিনা যেন দিন নাহি যায়। যেদিন তুমি কৃষ্ণ নাম করলে না, হা গৌর হা গোবিন্দ বলে ডাকলে না, সেই দিনটাই তোমার বিফলে গেল। তাই বললেন কি গৌর নাম অমিয় ধাম, পীড়িতি গৌর গাথা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। আবার শয়নে গৌর স্বপ্নে গৌর, গৌর নয়নের তারা। গৌর বিহারে নামাজি পরাণে, তাই তো গৌর করেছি সার। গৌর বলে যাও গো পরাণ, কিছু নাহি চাহিয়া। গৌর ধর্ম গৌর কর্ম গৌর বেদের সার, ওই গৌর পদে প্রাণ সপেছি গো, গৌর করিবে পার। ওগো যে পদে প্রাণ সপলে তিনি পার করেন, এসো আমরা সকলে সে পদে প্রাণ সপে দিই। তাই বলছেন সেই সকল অনুভবী ভক্ত
যদি একটু কৃপা করেন তবে তোমার অনুভব না থাকলেও অনুভব হবে। শিল সুখদেব গোস্বামী তিনি মৃত্যু আসন্ন মহারাজ পরীক্ষিত সহ 60,000 মুনি ঋষিগণকে ভগবত রূপ অমৃত পান করিয়ে চলেছেন। পরীক্ষিত তো বাবা শুধু উপলক্ষ, মূলত কিন্তু জগৎ জীবকে উদ্দেশ্য করেই আমাদের মতো যারা কলিগত জীব, যারা অন্যগত প্রাণ, অধপথে মন, কামনী কাঞ্চনের প্রতি আসক্ত, সর্বত্র অনাচার অবিচার, তাতে করে কলির জীব বড় দুঃখী, বড় কাঙাল, এহেন কলিজীবের জন্য সুখদেব গোস্বামী ভাগবত আস্বাদন করে চলেছেন। প্রথম থেকে নবম স্কন্ধ পর্যন্ত বর্ণিত হয়েছে আশ্রয় জাতীয় অর্থাৎ ভক্তামৃতম। ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, গজেন্দ্র, কত শত ভক্তের কথা আস্বাদন করিয়ে করিয়ে মহারাজ পরীক্ষিতের চিত্তটি আজ উর্বর করছেন। কেন না 60 বছর বয়স পর্যন্ত মহারাজ পরীক্ষিত মৃগয়া করছেন। তাহলে যে মানুষ 60 বছর বয়সে মৃগয়া করেন, তাহলে তার জীবনটা আমোদে প্রমোদের মধ্যে, সুখ বৈভবের মধ্যে ডুবে আছে, অর্থাৎ বিষয়ের মধ্যে ডুবে আছে। তাহলে সেই বিষয় থেকে তাকে না তুলে আনলে তার সেই চিত্তরূপ ভূমিটিকে যদি আগাছা উৎপাটন করে উপযুক্ত জল, সার, বীজ দিয়ে যদি অনুর্বর না করা হয়, তাহলে ভগবত কথারূপ অমৃত বীজ তাহলে সেখানে শুক্রমণি কেমন করে রোপণ করবেন? তাই কি করলেন? প্রথমে ভক্তামৃত আস্বাদন করিয়ে করিয়ে এবার দশম স্কন্ধে তিনি শুরু করলেন কৃষ্ণ লীলা কথামৃতম। কৃষ্ণ লীলা শোভনীয়, কৃষ্ণ লীলা অনুভবনীয়। তাই বলছেন চিত্তের মধ্যে বিন্দু মাত্র কাম, কামনা, বিষয়, বাসনা, জড় বুদ্ধি, মায়িক বুদ্ধি, প্রাকৃত বুদ্ধি থাকলে তবে কিন্তু বাবা লীলা শোভনে অপরাধ ভুলেও হতে পারে। তাই ভগবানের নাম, রূপ, গুণ, লীলা শোভন করতে বসে আমাদের অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের চিত্তবৃত্তি যেন পরিশুদ্ধ থাকে, তবে শোভনে কিন্তু আনন্দ হবে। প্রথম থেকে নবম অধ্যায় পর্যন্ত মহারাজ পরীক্ষিত ভক্তামৃত আস্বাদন করালেন। তাহলে এই যে বলছেন এই জগতে সুখের যদি কোনো বিষয় থাকে তাহলে সেটা একমাত্র হরি কথা। এই জগতে আনন্দের যদি কোনো বিষয় থেকে থাকে তবে সেটাও কিন্তু বাবা হরি কথা। তাহলে আনন্দ কিন্তু দুজনার, যিনি বক্তা, যিনি বলবেন তার বলে আনন্দ, আর যারা শ্রোতা শ্রবণ করবেন তাদের শ্রবণে আনন্দ। বক্তার হৃদয়ে যদি যিনি বলবেন তার হৃদয়ে যদি সুখ না থাকে তাহলে ওই কথা কিন্তু বলে বাবা আনন্দ হবে না। আর যারা শ্রোতা হরিকথা শ্রবণ করবেন তাদের হৃদয়ে যদি সুখ না থাকে তবে কিন্তু হরিকথা শ্রবণ করে তাদেরও আনন্দ হবে না। তাহলে এই দুজনের কিন্তু শ্রোতা বক্তার হৃদয়ে অবশ্যই আনন্দ থাকতে হবে। এই দুই আনন্দের মাঝে আছে আর এক আনন্দ লুকিয়ে, তিনি হলেন সচ্চিৎ আনন্দ, আমার গোবিন্দ। তাই আজকে বলছেন চিত্তবৃত্তিটা যদি পরিশুদ্ধ না থাকে তাহলে কিন্তু হরিকথা শ্রবণেও আনন্দ হবে না। তাই প্রথম অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত শিল সুখদেব গোস্বামী তিনি ভক্তামৃত আস্বাদন করালেন মহারাজ পরীক্ষিতকে। আজ কি করছেন না ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, গজেন্দ্র, কত শত ভক্তের কথা শ্রবণ করিয়ে চিত্ত যখন পরিশুদ্ধ হলো, এবার দশম স্কন্ধ শ্রবণ করাচ্ছেন। আজকে আমাদের আস্বাদনের বিষয়
গজেন্দ্র মোক্ষম লীলা। বলছেন ক্ষীর সাগরের মধ্যস্থত এক সুরমেধ উপত্যকা, অতি মনোরম, তার তিন দিকে তিনটি পর্বত, ত্রিকুট পর্বত। এই ত্রিকুট পর্বত বেষ্টিত এই সুরম্য অর্থাৎ অতি মনোহর একটি উপত্যকার ভেতরে একটি সুন্দর সরোবর আছে। যে সরোবরের জল অতীব শীতল, সেই সরোবরটি এমন একটি সরোবর যেখানে সমস্ত দেবতারা পর্যন্ত আসেন বিহার করতে। আর সেখানে বাস করত গজরাজ অর্থাৎ গজেন্দ্র নামে একটি হস্তি, আর তার 100 অনুগামী সঙ্গিনী। সেই 100 অনুগামী সঙ্গিনী নিয়ে গজেন্দ্র সেই ত্রিকুট পর্বত বেষ্টিত সেই মনোরম সুন্দর সরোবরে যে অরণ্য উপত্যকায় সেখানে তিনি বাস করতেন। গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালে গজেন্দ্র তৃষ্ণার্ত হয়েছেন। শুধু গজেন্দ্র তৃষ্ণার্ত হন নাই, তার সঙ্গে তার যত সাথীগণ আছেন সহ সঙ্গিনী, তারাও কিন্তু সেই গ্রীষ্মকালে তারাও কিন্তু প্রত্যেকে তৃষ্ণার্ত হয়েছেন। গজরাজ এবার তার সঙ্গিনীগণকে নিয়ে এসেছেন কোথায়? ত্রিকুট পর্বত পরিবেষ্টিত সেই মনোরম সরোবরে। কেন না জল পান করবার জন্য। এদিকে একদিকে লীলা, একদিকে কিন্তু জীব শিক্ষা। ভাগবত শুধু এক গুচ্ছ লীলা কথাই নয়, ভাগবত কিন্তু জীব শিক্ষা বটে। তাই বলছেন যে কে যাচ্ছেন জলপান করতে? না ভক্ত গজেন্দ্র। অতি মদমত্ত হয়ে গজেন্দ্র সমস্ত সঙ্গিনীগণকে নিয়ে ত্রিকুট পর্বত বেষ্টিত সেই সুন্দর সরোবরে চলেছেন, গর্বে মদমত্ত হয়ে জলপান করবার উদ্দেশ্য নিয়ে। ভগবত বলছেন ওই ত্রিকুট পর্বত হচ্ছে 3টি পাহাড়ের সমাবেশ। একটি স্বর্ণ পাহাড়, একটি রৌপ্য পাহাড়, আর একটি লোহার পাহাড়। স্বর্ণ পাহাড়, রৌপ্য পাহাড় আর লোহার পাহাড়, এই যে ত্রিকুট পর্বত, তার মাঝে সেই সুন্দর সরোবর। তার তত্ত্বের দৃষ্টি থেকে কি বলছেন না একটি সত্য গুণের, একটি রজ এবং তম গুণের এই 3টি পাহাড়, এটা তত্ত্বের দৃষ্টিতে। এই ত্রিগুণের 3টি পর্বত, তার মাঝে রয়েছে একটি মনোরম সরোবর। এই সরোবরটি হলো কি সরোবর? না কাম কামনার বিষয় বাসনার লোভ লালসার সরোবর। এটি আসক্তি সরোবর। তাহলে শত রজতম এই 3 গুণের পাহাড়ের মাঝখানে যে সরোবরটি আছে, সেই সরোবরে ভক্ত গজেন্দ্র মদমত্ত হয়ে চলেছেন জলপান করতে। তাহলে এই গজেন্দ্র হলো সংসারের আমিত্ব রূপ। আমিত্বকে আমরা ছাড়তে পারি না। এই যে সংসার, আমরা বলি হে গোবিন্দ এই সংসার তো তোমার, আমার না, সবই তো তোমার, আমার আর কি আছে? এই সংসার তোমার, বাড়ি ঘর তোমার, স্ত্রী পুত্র তোমার, বিষয় আশয় সবই তোমার। আমরা শুধু মুখের কথাতেই বলি সব তোমার, কিন্তু এটা বিচিত্র সংসার। বলছেন এই যে ভক্ত মদমত্ত হয়ে চলেছেন গজেন্দ্র, তা আমরা এই গজেন্দ্রকে বলছেন যে আমিত্বরূপ জীব। নববিধা ভক্তি সর্বশেষে রয়েছেন। আমরা নববিধা ভক্তি জানি, শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, পদসেবন, সখ্য আর আত্মনিবেদন। তাই যে নববিধা ভক্তির শেষে রয়েছে আত্মনিবেদন, আর ভগবতের নবম অধ্যায়ে রয়েছে আত্মনিবেদন। কেমন আত্মনিবেদন? না পরিপূর্ণ আত্মসমর্পণ।
যতক্ষণ না তুমি এই পরিপূর্ণ আত্মসমর্পণ করবে গোবিন্দ পাদ পদ্মে, ততক্ষণ কিন্তু তোমার কৃপা লাভ হবে না। কেন? পরিপূর্ণ আত্মসমর্পণ অর্থাৎ কমপ্লিট সারেন্ডার যতক্ষণ না করছো ততক্ষণ তোমার আমিত্ব যে যাবে না, আর আমিত্ব যতক্ষণ থাকবে তোমার দেহে ততক্ষণ তুমি ভগবত কৃপা লাভ করতে পারবে না। কেন না? আমিত্ব তোমার ভক্তির পথে বাধা হবে। তাই এখানে বলছেন যে এখানে বলছেন আমিত্বকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। তাহলে চুম্বকের কাজ কি? না লোহাকে আকর্ষণ করা। তাহলে চুম্বক লোহাকে আকর্ষণ করে বটে, কিন্তু লোহার গায়ে যদি মাটি থাকে তাহলে কিন্তু সেই চুম্বক কখনো লোহাকে আকর্ষণ করতে পারে না। কেন না? যতক্ষণ না তুমি মাটি পরিষ্কার করবে ততক্ষণ কিন্তু চুম্বক ওই মাটি মিশ্রিত লোহাকে আকর্ষণ করতে পারে না। তেমনি দেখো মা, আমরা এই সংসারে এসেছি, মায়ার সংসারে। ছিলাম কোথায়? আমরা ছিলাম সেই গোলকে। তাহলে সেই গোলক থেকে আমরা ভূলোকে পতিত হলাম কেমন করে? না কৃষ্ণ বলি। কৃষ্ণ বলি সেই জীব ভগবাঞ্ছা করে, এত পিচাসী মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণ ভুলে গিয়ে আমরা এই মায়ের সংসারে পতিত হয়েছি। তাই বলছেন যে লোহার গায়ে যতক্ষণ মাটি থাকবে চুম্বক যেমন আকর্ষণ করতে পারে না। বুঝতে পারছো তোমরা? তাহলে কি হবে না? লোহা থেকে মাটিটাকে পরিষ্কার করতে হবে, তখন কিন্তু লোহা চুম্বক দ্বারা আকর্ষিত হবে। তেমনি যে আমাদের দেহটা, আমরা এই সংসারে এসেছি মায়ার সংসারে, আমাদের মধ্যে যে কাম কামনা বিষয় বাসনা লোভ লালসা হিংসা বিদ্বেষ কৃষ্ণ ভজনের পথে বাধা, এই যে নানান আমিত্ব, তাতে অহং, এই সকল আমিত্বের যে মাটি মেখে রয়েছে, তাই আমার গোবিন্দ তো চুম্বক সম, কিন্তু সে যেন আকর্ষণ করতে পারছেন না। আমরা আমাদের কৃষ্ণ ভক্তি লাভের পথে এই যে এটা হচ্ছে আমাদের বাধা। তাহলে বলছেন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার হয় উপাসন, পুরুষ স্ত্রী কিংবা স্থাবর জঙ্গম, সর্বজীবের চিত্ত আকর্ষণ করে সাক্ষাৎ মানমত মদন। তা যা কিছু আছে এই সংসারে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, সবাইকে আকর্ষণ করেন কে? না মানমত মদন, অর্থাৎ কৃষ্ণ। কৃষ্ণ আমার গোবিন্দ। তাহলে কৃষ্ণ শব্দের অর্থ কি? সর্বাকর্ষণ শক্তি। তিনি জগতের সকলকে আকর্ষণ করেন তার দিকে। তাহলে গোবিন্দ যদি সব থেকে বিশ্ব সংসারের বড় চুম্বক হয়, তাহলে সর্বজীবের চিত্তকে তিনি আকর্ষণ করবেন। কিন্তু আমরা যে আমিত্বের কাদা মেখে রয়েছি, কাম কামনা বিষয় বাসনার কাদা মেখে রেখেছি আমাদের অন্তর জুড়ে, সেন তার কৃপা লাভ হচ্ছে না। কৃপা দাঁড়িয়ে এসেও ফিরে যাচ্ছে আমিত্বকে। আমিত্ব যতক্ষণ আমরা ধরে রেখেছি ততক্ষণ কিন্তু কৃপা লাভ হচ্ছে না। আমরা সংসারে যতক্ষণ আমি বলছি আমার, তাহলে আমি আর আমার, এই বাড়িটা কার? আমার। এই ছেলেটা কার? আমার। এই সংসারটা কার? আমার। এই মেয়েটা কার? আমার। এই ব্যাংক ব্যালেন্স কার? আমার। তাহলে আমার আর আমি, এই দেহটা আমি। তাহলে আমার আর আমি যখন আমরা এই দুটো শব্দ প্রয়োগ করি, তাহলে এটার মানে বোঝায় আমিত্ব। কিন্তু আমরা যদি বলি আমিত্বকে ত্যাগ করতে পারি, তখন এই বাড়িটা কার? গোবিন্দের। ছেলেটা কার? কৃষ্ণের। মেয়েটা কার? রাধারানীর। এই সংসারটা ভগবানের। তাহলে আমার গোবিন্দের সংসার, আমি নিমিত্ত হয়ে তার সংসারকে পরিচালনা করছি। যেমন ব্যাংকে ক্যাশিয়ার দেখবেন লক্ষ লক্ষ টাকা
ক্যাশ থেকে যায়, কিন্তু 1 টাকাও যদি নিজের বলে নেয় তাহলে কিন্তু তার হাত করা লাগবে। হ্যাঁ, তাহলে তিনি জানেন ওই সকল টাকা, আজকে 2 লাখ টাকা 5 লাখ টাকা যে লেনদেন করছেন সে কিন্তু একটাও আমার নয়, ওখান থেকে 1 টাকাও নিজের বলে নেওয়া যাবে না। তাই সংসারে সবকিছু আমার গোবিন্দের, তবু আমরা সেই সকল বিষয়ের প্রতি আসক্ত বশত আমরা নিজের বলে তাকে নিজের বলে গ্রহণ করি এবং আমাদের আমিত্ব প্রকাশ পায়। তাই বলছেন যে কৃপা এসেও কৃপা ফিরে যাবে যদি আমিত্বকে আমরা ছাড়তে না পারি। তাই উদাহরণ দিচ্ছেন একটি, বলছেন প্রকাশ্য রাজসভাতে বস্ত্রহরণ চলছে দ্রৌপদীর। রজস্বালা দ্রৌপদীকে কেশ ধরে টানতে টানতে নিয়ে এলেন দুঃশাসন। প্রকাশ্য রাজসভায় দুঃশাসন কি করেছেন না, তিনি দ্রৌপদীকে টানতে টানতে লাঞ্ছিত করে নিয়ে আসছেন। দুর্যোধন সংকল্প করেছেন অজনী সম্ভবা অর্থাৎ অগ্নি যাওয়া দ্রৌপদীকে যদি তিনি তার উরুতে বিবস্ত করে বসাতে পারেন তাহলে কি হবে না, সেই দুর্যোধনের কাঁচা উরুটি পাকা হয়ে যাবে। গান্ধারী যিনি অন্ধ ধৃতরাষ্ট্রের পত্নী, তিনি অক্ষয় ব্রত করেছেন। দুর্যোধনের সব অঙ্গটাকে অক্ষয় ব্রত দ্বারা তিনি লৌহ সম করে দেবেন। তাই দুর্যোধন আজ চলেছেন মায়ের কাছে। পথে আমার গোবিন্দের সঙ্গে দেখা। গোবিন্দ বলছেন, হে মিত্র, তুমি কোথায় চলেছো এমন ভাবে? দুর্যোধন বলছে, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। বলছে, শুধু বেশ ভালো কথা, কিন্তু এমন ভাবে বিবস্তা হয়ে উলঙ্গ হয়ে কেউ মায়ের কাছে যায় নাকি? দেখো, তুমি যখন ছোট ছিলে, শিশু ছিলে, তখন তুমি মায়ের কাছে বিবস্তা হয়ে গিয়েছো, কিন্তু এখন তো তুমি ছোট নাও, এখন তো তুমি যৌবন প্রাপ্ত হয়েছো। তো শাস্ত্রের সিদ্ধান্ত হলো এই অবস্থায়, উলঙ্গ অবস্থায় কখনো মায়ের কাছে যেতে নাই। দুর্যোধন মনে মনে চিন্তা করছেন, বাসুদেব কৃষ্ণ তো কথাটা ঠিকই বলেছেন, তাহলে উপায়? গোবিন্দ বললেন, অন্তত তোমার কটিদেশটা কদলীপত্র অর্থাৎ কলা পাতা দিয়ে ঢেকে নিয়ে যাও। দুর্যোধন তাই করেছেন। কটিদেশটা কলা পাতা দিয়ে ঢেকে তিনি মায়ের কাছে এসে দাঁড়ালেন। গান্ধারী অক্ষয় ব্রত করেছেন, তিনি তার চোখের বদনটি খুললেন। খুলে যখন দুর্যোধনের অঙ্গেতে তাকালেন, তার সর্বাঙ্গ লৌহ সম হলো বটে, কিন্তু কটিদেশটায় যখন তাকালেন দেখলেন কদলীপত্র থাকায় কটিদেশটা কাঁচা রয়ে গেল। গান্ধারী বললেন, একি পুত্র, তুমি একই করেছো? আমি তোমায় বলেছিলাম, শিশুকালে তুমি যে অবস্থায় আমার কাছে এসেছিলে, যেভাবে এসেছিলে সেইভাবে তুমি আমার কাছে আসবে। কিন্তু তুমি কটিদেশে কদলীপত্র কলাপত্র জড়িয়ে এসেছো কেন? দুর্যোধন বলছে, ওমা, কৃষ্ণ পরিয়ে দিয়েছে গো। গান্ধারী বললেন, এখানেও কৃষ্ণ হলো না। জীব অনন্ত বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা ছাড়া খড়কুটোটি নাহি নড়ে। জীব অনন্ত বাঞ্ছা করে, অনন্ত আশা পোষণ করে হৃদয়ের মধ্যে, কিন্তু সেই সকল আশার সঙ্গে, সেই সকল বাঞ্ছার সঙ্গে যদি কৃষ্ণের বাঞ্ছা যুক্ত না হয় তাহলে কিন্তু সুফল দেবে না। তাহলে সেটা অমঙ্গলই হবে। তাই আজকে গান্ধারী বললেন, পুত্র, তুমি একই করলে, তবে শোনো আমার কথা মন দিয়ে। দুর্যোধন বললেন, মা বলো, অন্য কি কোনো উপায় আছে? দুর্যোধনকে আজ গান্ধারী বলছেন
হ্যাঁ, শোনো বাছা, একটা উপায় আছে, তোমাকে কানে কানে বলি। হ্যাঁ, কারণ এই জগতে জগৎ জীব, হ্যাঁ, যারা কামনার মধ্যে ডুবে থাকে তারা কামে অন্ধ, আর ভক্তরা যারা গৌর গোবিন্দ উপাসনা করে তারা প্রেমে অন্ধ, আর মাতা উচ্চ বাৎসল্য স্নেহে অন্ধ, বিষয়ী বিষয়ে অন্ধ। তাই বললেন মা, তো তিনি বললেন, শোনো দুর্যোধন, শোনো বাছা, একটি উপায় আছে, তুমি ওই কাঁচা কটি দেশটাকে আবার পাকিয়ে নিতে পারো। বললেন মা, কি উপায়? বললেন, কোন অজনী সম্ভবা নারী, অজনী সম্ভবা অর্থাৎ যিনি অগ্নি থেকে উৎপন্ন হয়েছেন, অগ্নিশিখা থেকে যার জন্ম হয়েছে, এমন কোন নারীকে বিবস্ত করে যদি তুমি তোমার উরুতে জানুতে বসাতে পারো, হ্যাঁ, তবে কি হবে না, তোমার ওই কাঁচা, হ্যাঁ, কোটি দেশটা, জানু দেশটা, সেটাও পাকা হয়ে যাবে। দুর্যোধন বললেন মা, হ্যাঁ, এমন কি কোন নারী আছে? আমি অজনী সম্ভবা অগ্নি জায়া অর্থাৎ অগ্নিশিখা থেকে জন্ম এমন নারী আমি কোথায় পাবো? গান্ধারী কানে কানে এসে বললেন, বাছা, সে নারী তো আমাদের এই ঘরেই আছে। দুর্যোধন বললেন, মা, কে? সে যে দ্রৌপদী, দ্রৌপদীর জন্ম, হ্যাঁ, ওই অগ্নিশিখা থেকে হয়েছে। পাঞ্চালীর জন্ম, হ্যাঁ, ওই অগ্নির শিখা থেকে হয়েছে। হ্যাঁ, তাই মায়ের কথা শ্রবণ করে, হ্যাঁ, কি করলেন না, দুর্যোধনের মনে আজ কূট বুদ্ধি এসেছিল, যদি আমি দ্রৌপদীকে বিবস্তা করে আমার জানু দেশে বসাতে পারি, তবে আমার জানু দেশটি পাকা হয়ে যাবে। সেই আজকে কি করলেন না, দুঃশাসন যখন দ্রৌপদী কেশ ধরে টানতে টানতে প্রকাশ্য রাজসভায় নিয়ে আসছেন, দ্রৌপদীকে লাঞ্ছিত করছেন, হ্যাঁ, তখন দ্রৌপদী সকলের কাছে করজোড়ে প্রার্থনা করছেন। তখন সেই ভরা রাজসভায় সকলে আছেন, হ্যাঁ, আছেন পিতামহ ভীষ্ম, আছেন দ্রোণাচার্য, আছেন কৃপাচার্য, আছেন বিদুর, আছেন তার পঞ্চস্বামী যারা কৃতদাস হয়ে গিয়েছেন। সকলের কাছে করজোড়ে দ্রৌপদী আজকে, হ্যাঁ, কাতর ভাবে প্রার্থনা করছে তাকে রক্ষা করবার জন্য, কিন্তু কেউ তাকে যখন রক্ষা করতে পারল না, তখন দ্রৌপদী দেখলেন, হ্যাঁ, আর উপায় নেই। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রাঞ্চল ধরে টানছে এমন ভাবে যে তার সমগ্র কাপড়টি খুলে নেবে। তখন দ্রৌপদী কি করলেন, উপায়ন্ত না পেয়ে এক হাতে নিজের বস্ত্রাঞ্চল ধরলেন চেপে, আর এক হাতে তিনি ভাবলেন যে কেউ না থাকলেও একজন কিন্তু আছে আমার, হ্যাঁ, যে আমার বিপদে আপদে আমাকে রক্ষা করতে পারে। সে আর কেউ না, সে আমার প্রাণ সখা, আমার গোবিন্দ। হ্যাঁ, তাই কি করলেন, এক হাতে বস্ত্রাঞ্চল চেপে ধরে এক হাতে, হ্যাঁ, বাহু তুলে, একটি বাহু তুলে ডাকছেন, হে দ্রৌপদীর প্রাণ সখা, হে গোবিন্দ, হ্যাঁ, তুমি তোমার দ্রৌপদীর লাজ রক্ষা করো। এদিকে লক্ষ্মী তিনি ভগবানের পদসেবা করছেন, বললেন, হে প্রভু, হ্যাঁ, প্রকাশ্য রাজসভায় একটি নারী লাঞ্ছিত হচ্ছে, সে তোমায় করজোড়ে ডাকছে, তুমি কি শুনতে পাও না? গোবিন্দ বললেন, শুনতে পাই তো, হে কমলা, শুনতে পাই তো,
শুনতে যদি পাও, কেন ছুটে যাচ্ছ না এক্ষুনি তোমার ভক্তকে রক্ষা করতে? গোবিন্দ বললেন, আমি কেমন করে যাব? হ্যাঁ, কারোর যদি আমার চরণে পূর্ণ সমর্পণ না থাকে, সম্পূর্ণ শরণাগতি না থাকে, তাহলে তো আমি যেতে পারি না। আমার যে একটা প্রতিজ্ঞা আছে, যে যতমান প্রপদ্যন্তে তামস্তৈব ভজন মহং, যে ভক্ত আমাকে যেভাবে বুঝবে আমি অনুরূপ ভাবে তাকে ভজনা করব। কিন্তু যখন ডাকার সময় ছিল তখন জীব আমায় ডাকে না। হে কমলা, ওই দেখো দ্রৌপদী সকলের কাছে গেছে, সকলকে করজোড়ে নিবেদন করছে, হ্যাঁ, কিন্তু যারা তাকে সাহায্য করতে পারবে না, যারা তাকে রক্ষা করতে পারবে না, তাদের কাছে করজোড়ে প্রার্থনা করছে, হ্যাঁ, তাকে রক্ষা করবার জন্য। কিন্তু যতক্ষণ না জীব আমার কাছে পূর্ণ শরণাগতি নিয়ে আসবে, ততক্ষণ তো আমি যেতে পারি না। এবার যখন দুঃশাসন কাপড়ে বস্ত্রাঞ্চল টানতে টানতে প্রায় খুলে ফেলেছেন, সামনের বস্ত্রটুকু বাকি, এমন সময় দ্রৌপদী দেখলেন যে নিজেকে তিনি আর রক্ষা করতে পারছেন না। তখন কি করলেন না, দুটি বাহু তুলে ডাকলেন, হে গোবিন্দ, হে দ্রৌপদী প্রাণ সখা, কোথায় তুমি? আমাকে রক্ষা করো। অমনি ভগবান তড়িৎ গতিতে ছুটে আসলেন। এসে কি করলেন, বস্ত্র দিয়ে দ্রৌপদীকে, দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করলেন, দ্রৌপদীকে রক্ষা করলেন। ওই রকম দ্রৌপদীকে আমার গোবিন্দ বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করলেন। ভগবানের তত্ত্ব না জেনে আমরা যারা বলি বৃন্দাবনে ভগবান বস্ত্র হরণ করেন, এটা ঠিক নয় মা। ভগবান বস্ত্র হরণ করেন না, বস্ত্র নেন না, বস্ত্র দেন। ওই দেখুন ভরা রাজসভায় আমার গোবিন্দ বস্ত্র দিয়ে দ্রৌপদীকে তিনি লাঞ্ছিত হতে রক্ষা করলেন। তাই আজকে বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ভগবানকে পূর্ণ শরণাগতি না হবে, ততক্ষণ তো গোবিন্দ আসবেন না রক্ষা করতে। তাই বলছেন আসক্তি যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু গোবিন্দ আসেন না, ততক্ষণ কিন্তু তার প্রতি গোবিন্দের কৃপাও লাভ হয় না। তাহলে বলছেন পরিপূর্ণ আত্মসমর্পণ। এখানে এই হাতিটি গজেন্দ্র জীবের আমিত্ব স্বরূপ। তিনটি পর্বত, ত্রিকুট পর্বত, তমগুণ, রজগুণ, সত্যগুণ, আর এই সরোবরটি হলো আসক্তিরূপ সরোবর, কাম কামনা সরোবর। আর ওই আসক্তিরূপ সরোবরে গজেন্দ্র মদমত্ত হয়ে তার সঙ্গীদের নিয়ে এসেছেন জল পান করবার জন্য। কারণ জল পান করে গজেন্দ্র তৃষ্ণা নিবারণ করবেন। এবার কি হয়েছে জানো, জল পান করেছেন, এবার অঙ্গ দাহন হচ্ছে গ্রীষ্মের। সেই অঙ্গ দাহন গ্রীষ্মের প্রচন্ড অঙ্গ জ্বালা করছে গ্রীষ্মের দাবদাহে। এবার কি করেছেন না, সুরে করে ওই শীতল সরোবরের জল অঙ্গে ছিটিয়ে দিচ্ছেন। ছিটিয়ে দিচ্ছেন, তাতে কি হচ্ছে না, শীতল জলে অঙ্গ শীতল হচ্ছে। এবার কি করছেন না, তার সঙ্গে যত সঙ্গীগণ এসেছিলেন জল পান করতে, তারাও জল পান করে তৃষ্ণা নিবারণ করেছেন। এবার সেই গজেন্দ্র তিনি কি করছেন, ওই সুরে করে শীতল জল নিয়ে সঙ্গীদেরকে ছিটিয়ে দিচ্ছেন। কেন না, তার যে আশার শেষ নেই, কামনারও শেষ নেই। আমাদের এত দুঃখের কারণ কি জানো, আশা। আমরা নানান কিছু আশা করি। আমরা ভাবি এইটা করলে বোধহয় আরো বেশি সুখী হব, এখানে এই আশা করলে আরো অনেক বেশি আনন্দে থাকবো। তাহলে এই আশাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। তাহলে আশাই দুঃখের কারণ, নৈরাশ্য পরম সুখম। সংসারে যার প্রতি যত আশা করবেন সে তত আপনাকে দুঃখ দেবে।
যাকে নিয়ে যত বেশি আশা আমাদের, তার কাছ থেকে তত বেশি দুঃখ প্রাপ্তি। কারণ আশায় দুঃখের কারণ, আশায় আসে কি আসে না দুঃখ আসে। আর নৈরাশ্য পরম সুখম, অর্থাৎ যার কোনো আশা নেই তিনি এ জগতে পরম সুখী। তাহলে বললেন এমন কি মানুষ হয় যার কোনো আশা থাকবে না, আশার অহিত? বললেন হ্যাঁ অবশ্যই হয়। তিনি হলেন অবোধ বালক, তিনি আশা শূন্য। হ্যাঁ, শীতকালে যদি ছোট বালক, তিনি বলতে পারছেন না, হ্যাঁ ছোট্ট 6 মাসের বালক বলতে পারছেন না যে তার ঠান্ডা লেগেছে, তাকে শীতের পোশাক পরাতে হবে, তার ক্ষুধা পেয়েছে, তাকে খাবার খাওয়াতে হবে, তাকে একটু বেড়াতে নিয়ে যেতে হবে। মা কি তার মনোবাসনা, মনের কথা জানতে পেরে হ্যাঁ তাকে, হ্যাঁ শিশু বলতে না পারলেও মা কিন্তু তাকে গরম পোশাক পরান, তাকে হ্যাঁ সময় মতো খাবার খাওয়ান, তাকে নানান জায়গায় বেড়াতে নিয়ে যান। হ্যাঁ, তাই বলছেন যদি ওই শিশুর মতো স্বভাব পেতে পারো, তাই বলছেন শিশুর মতো স্বভাব যদি কেউ পেতে পারে, হরিমাতা, হরিপিতা, হরিজীবনের মুক্তিদাতা, হরি বিনা বন্ধু আর কে আছে আমার, আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে, তুমি সুখে থাকো গো সুখময়। ফেলে আমায় একা বন্ধুহীন দেশে, দীনবন্ধু হয়ে আছো তুমি কোথা বসে, তোমা বিনা যাব কোন দেশে, কে বলে দেবে আমায় সে পথের পরিচয়। আহা, গজেন্দ্র তৃষ্ণার্ত হয়ে কাম কামনা সরোবরে জল পান করছেন, তার তৃষ্ণা নিবারণ হয়েছে। এখন সুর দিয়ে অঙ্গ শীতল করছেন সেই শীতল জলে। এবার তার মনে আশা হয়েছে। আশা কি আশা না, তার আশা জেগেছে যে তার সঙ্গে ওই যে 100 সঙ্গিনীগণ এসেছেন জল পান করতে। হ্যাঁ, গজেন্দ্র ওই সঙ্গিনীগণকে দেখে হ্যাঁ তার মনে আশা জেগেছে তাদের সঙ্গে একটু জল বিহার করবেন। হ্যাঁ, তো এখন দেখো মা, যদি জল পান করে শরীর শীতল করে গজেন্দ্র চলে যেত, তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু কি হলো না, তার মনে আশা জাগলো, কামনা জাগলো। কি জাগলো না, তার সঙ্গে ওই যে 100 যে সঙ্গিনী এসেছেন তাদের সঙ্গে একটু জল বিহার করবেন, অর্থাৎ জলকেলি করবেন। আর সেই জলকেলি করবার জন্য কি করলেন গজেন্দ্র, সেই সঙ্গিনীগণকে নিয়ে জলকেলিতে জন্য, জলকেলি করবার জন্য ওই সরোবরের মধ্যে নামলেন, নেমে জলকেলি শুরু করলেন। এখন গজেন্দ্র সুর দিয়ে তিনি অন্যান্য তার সঙ্গিনীগণকে, সঙ্গিনী হস্তিগণকে শীতল জল ছিটিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সঙ্গিনীগণ গজেন্দ্রর দিকে হ্যাঁ সুর দিয়ে জল ছিটিয়ে দিচ্ছেন। হ্যাঁ, মহাসুখে পরম সুখে গজেন্দ্র কি করছেন না, জলকেলি করছেন। গজেন্দ্র তার অঙ্গ দিয়ে সঙ্গিনী অঙ্গের হ্যাঁ অঙ্গকে স্পর্শ করছেন, স্পর্শ করে কি করছেন না সুখ অনুভব করছেন। আজকে আসক্তিরূপ সরোবরে গজেন্দ্র নেমেছেন সঙ্গিনীগণকে সাথে লয়ে জলকেলি করতে। তো গজেন্দ্র উন্মত্ত হয়ে যখন জলকেলি করছে, তিনি জানে না যে সামনে সমনে দাঁড়িয়ে আছেন। কি হয়েছে, কে যেন সেই গজেন্দ্র রূপ হাতিটার পশ্চাৎ পদ কামড়ে ধরেছে। অর্থাৎ গজেন্দ্রকে জলের মধ্যে কেউ কামড়ে ধরেছে। গজেন্দ্র বুঝতে পারছে না কে কামড়ে ধরেছে আমার পশ্চাৎ পদ। হ্যাঁ, পদ কামড়ে ধরেছে যখন, হ্যাঁ গজেন্দ্র তো জলকেলি করে যাচ্ছে, তার চৈতন্য নাই। জগতের সব থেকে বড় প্রাণী কিন্তু মা হস্তি, অতিকায় দেহ। সে জানে যে আমার থেকে বলবান প্রাণী, সে মনে মনে ভাবে যে আর কে আছে। কিন্তু একটা মকর, একটা কুমির এর কামড়ে গজেন্দ্রর জীবনী শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের জীবনী শক্তি কিন্তু থাকে কোথায় জানো? আমাদের জীবনী শক্তি কোথায় থাকে না রক্তে।
হ্যাঁ, তা রক্তটা শরীর থেকে যখন বের হয়ে যায় তখন কিন্তু মা আমাদের জীবনী শক্তিও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তো যখন ওই জলের মধ্যে একটা মকর অর্থাৎ কুমির গজেন্দ্রর পাটা কামড়ে ধরেছে পশ্চাৎ পদটা, তখন কি হয়েছে না গজেন্দ্রর শরীর থেকে রক্ত কিন্তু বইছে। আর যত শরীর থেকে রক্ত বইছে তত গজেন্দ্র আস্তে আস্তে ওই বিরাটকায় হাতিটা কিন্তু দুর্বল হয়ে পড়ছে। তাই আজকে গজেন্দ্র তার সঙ্গিনীগণকে ডেকে বলছে, শোনো তোমাদেরকে বলছি, জানো কোনো জলচর প্রাণী, আমার মনে হয় মক্র অর্থাৎ কুমির, আমার পশ্চাৎপদটা কামড়ে ধরেছে, কে আমাকে আক্রমণ করবে? হ্যাঁ, কিন্তু আমার ভাবনাটাই যে ভুল ছিল, ভাবনাটাই বৃথা ছিল। এখন সে আমাকে পশ্চাৎপদ ধরে টানতে টানতে জলের মধ্যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওগো সঙ্গিনীগণ, ওগো হস্তিনীগণ, হ্যাঁ তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে রক্ষা করো। গজেন্দ্রের সঙ্গিনীগণ, যে সকল হস্তিনীগণ, তারা হ্যাঁ সুর দিয়ে পেঁচিয়ে গজেন্দ্রকে টানতে টানতে হ্যাঁ পাড়ের দিকে তোলার চেষ্টা করছিলেন বটে, কিন্তু যখন তারা অসফল হলেন তখন তারা কি করলেন, সবাই গজেন্দ্রকে ছেড়ে পালিয়ে গেলেন। তারা মনে মনে ভাবলেন আজ গজেন্দ্র বিপদ হয়েছে, আমাদেরও বিপদ হতে পারে। তাই তারা মনে মনে ভাবলেন যে আমাদের এখন পালিয়ে যাওয়াই হচ্ছে সেও। তাই তাকে ফেলে তারা সব সঙ্গিনীগণ পালিয়ে গেলেন। হ্যাঁ, এখন গজেন্দ্র দেখছেন যে তাকে ছেড়ে তার সঙ্গিনীগণ এক এক করে সকলে যখন সেখান থেকে চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, হ্যাঁ তখন গজেন্দ্র ভাবছেন, হ্যাঁ যারা আমার এত প্রিয় ছিল, হ্যাঁ যাদের জন্য আমি হ্যাঁ কত দুঃখ হ্যাঁ সয়েছি, যাদেরকে সুখ দেওয়ার জন্য, হ্যাঁ যাদের জন্য আমি কি না করেছি, হ্যাঁ আজ তারা আমাকে বিপদের মুখে একলা ফেলে সকলে হ্যাঁ এক এক করে চলে যাচ্ছে। এই জগতে সকলে যে আমরা একা, এই বোধটা আমাদের কিন্তু হয় না, আমাদের এই চৈতন্যের উদয় হয় না। রামকৃষ্ণ পরমহংস দেবকে প্রণাম করলে তিনি আশীর্বাদ দিতেন, ওরে তোর চৈতন্য হোক। হ্যাঁ, তাহলে এই জগতে যে আমরা সকলে একা, এই বোধটাই কিন্তু আমাদের হয় না। যেদিন আমাদের এই বোধটা হবে যে আমি একা, হ্যাঁ আমার সাথে আছে আমার প্রাণ সখা। এতদিন পরে গজেন্দ্র চৈতন্য হলো, আমি যে আজ বড় একা, সঙ্গিনীরা সব আমার পেছনে ফেলে সবাই যে যার মতো পালিয়ে গেল, আমাকে ফেলে সবাই চলে গেল। হ্যাঁ, এতদিন ভাবতাম তারা আমার একান্ত আপন নিজের জন, কিন্তু আজ দেখলাম যে কেউ কারুর নয়, তারা আমাকে একা ফেলে তারা কিন্তু সবাই চলে গেল। আজ গজেন্দ্র যেন চৈতন্য হৃদয় হল। শিল সুখদেব গোস্বামীপাদ বলছেন মহারাজ পরীক্ষিতকে, যে মহারাজ 100 বৎসর ধরে এই কুমিরেরা সাথে ওই গজেন্দ্র যুদ্ধ হলো। দেখতে দেখতে গজরাজের শরীরটাকে হ্যাঁ ধীরে ধীরে জলের মধ্যে ডুবে গেল, শুধু মাথার অংশটা বাকি, মাথাটা ডুবতে বাকি আছে আর চোখ দুটো ডুবতে বাকি আছে। এবার গজেন্দ্র চৈতন্য হলো, হ্যাঁ আমি তো একা, আমার আছে কে, আমার তো কেউ নেই। হ্যাঁ, তাই কি করলেন না সরোবরে ফুটে আছে কত কমল, ওই কমল দেখে আজ গজেন্দ্র কমল নয়নের কথা স্মরণ হলো, দীননাথের কথা স্মরণ হলো, দীনবন্ধু কথা স্মরণ হলো, যে আজ তো আমার পাশে কেউ নেই। হ্যাঁ, আজ যদি আমি সেই দীননাথকে স্মরণ করতে পারি, হ্যাঁ তাহলে
হয়তো তিনি আমাকে রক্ষা করলেও করতে পারেন। গজেন্দ্র মনে মনে ভাবছেন, আজ তো কেউ নেই আমার পাশে। শুনেছি এই সংসারে কেউ তো কারুর নয়, আজ জানতে পারলাম। আর বলছেন যে এই সংসারেতে যার কেউ নেই তার তো দীননাথ আছে। তাই গজেন্দ্র ওই সরোবরে ফুটেছিল যে পদ্ম, হ্যাঁ, ওই সুরে করে পদ্মটা তুলে আজ ভগবানের কাছে নিবেদন করছেন তার চরণে। ওহে দীননাথ, ওহে দীনবন্ধু, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। আজ গজেন্দ্র যখন ডুবে যাচ্ছেন, ধীরে ধীরে মাথাটুকু বাকি, সুরটা ডুবতে বাকি, তখন সরোবরে ফুটে রয়েছে কত পদ্ম ফুল। তখন গজেন্দ্র শুদ্ধে একটা পদ্ম তুলে মনে মনে ভাবছেন, আজ তো আমার পাশে কেউ নেই। যাদের আমি নিজের ভেবেছিলাম, আপন ভেবেছিলাম, হ্যাঁ, তারা যে কেউ আপন নয়। তারা আমাকে আজ বিপদে ফেলে তারা প্রত্যেকে পালিয়ে গেল। হ্যাঁ, তাই শুনেছি যার কেউ নেই তার তো দীননাথ আছে। তাই পদ্মটা সুরে করে দীননাথের চরণের উদ্দেশ্যে অর্পণ করছেন আর বলছেন, হে দীননাথ, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। দেখা দাও, দেখা দাও দীননাথ, হে প্রভু, তুমি আমাকে দেখা দাও, আমাকে রক্ষা করো। গজেন্দ্র বলছে, দেখা দাও, দেখা দাও, কেননা মৃত্যু তো আমার হবেই। এই জগতে একমাত্র ধ্রুব সত্য মৃত্যু। তাহলে মৃত্যু, তুমি মৃত্যুর বেশে পৌঁছে দাও অমৃতের দেশে। তাহলে মৃত্যু আসবে, এটা একদম ধ্রুব সত্য। মৃত্যু সকলের জন্য বরাদ্দ, আজ কিংবা দুদিন বাদে। তাই সুখদেব গজেন্দ্র লীলাটিকে, হ্যাঁ, গজেন্দ্র মুখ্য লীলা বললেন। আজকে গজেন্দ্র ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমি তো চলে যাব, হ্যাঁ, সমন আমার সামনে দাঁড়িয়েছে, সমন দাঁড়িয়ে আছে আমার সামনে। একটি বারের জন্য তুমি আমার যাওয়ার সময় আমায় দেখা দাও। আমার মৃত্যু আসন্ন, মৃত্যু আমার দোর গোড়ায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটি বারের জন্য তুমি আমায় দেখা দাও, দীননাথ, দেখা দাও। হ্যাঁ, কমলা বললেন, প্রভু, তোমার ভক্ত তোমায় যে ডাকছে। অমনি ভগবান রথখানি নিয়ে গরুরকে বললেন, গরু, দ্রুত গতিতে চলো, আমার ভক্ত যে আমায় ডাকছে, মৃত্যু আসন্ন ভক্ত, হ্যাঁ, আমাকে ডাকছেন, হ্যাঁ, আমায় দেখা দাও, দেখা দাও বলে ডাকছে। আজ আমি যদি আমার ভক্তের মৃত্যু আসন্ন কালে তাকে দেখা না দিই, তবে যে আমার নামের কলঙ্ক হবে। তাই তাড়াতাড়ি চলো গরুর, তাড়াতাড়ি চলো। ভগবান যেন গরুরের, হ্যাঁ, গতির উপর ভরসা করতে পারছেন না। বলছেন, আমার ভক্ত এখনই ডুবে যাবে। গজেন্দ্র মাথাটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, হ্যাঁ, চোখ দুটো ডুবে যাবে। চোখ দুটো যখন ডুবে গেল, তখন ওই সুরে করে গজেন্দ্র পদ্মটি রেখে গেলেন। মৃত্যু আসন্ন কালে আমার ভক্ত আমার শরণ নিয়েছে, হ্যাঁ, আমাকে দেখতে চাইছে, হ্যাঁ, তাই দ্রুত গতিতে চলো। ভগবান যেন গরুর রথের উপর আস্থা রাখতে পারছেন না। বলছেন, আমার ভক্ত মৃত্যু আসন্ন কালে, হ্যাঁ, যদি সে আমাকে দেখা দাও, দেখা দাও বলে ডাকছে, হে দীননাথ, দেখা দাও, দেখা দাও, আমি যদি আজ তাকে মৃত্যু আসন্ন কালে দেখা না দিই, তাহলে যে আমার নামের কলঙ্ক হবে। তাই গরু দ্রুত গতিতে চলো, আরো আরো বেগে চলো। তাই আজকে ভগবান গরুর রথে করে আসছেন তার ভক্ত গজেন্দ্রকে রক্ষা করবার জন্য। ওই গরুরের রথ হতে লাফ দিয়ে পড়েছেন, কারণ গজেন্দ্র পুরো শরীরটাই ডুবে যাচ্ছে। লাফ দিয়ে পড়ে এক টানে গজেন্দ্র সুর ধরে টেনে পাড়ে তুললেন। আর
শুধু গজেন্দ্র নয়, গজেন্দ্রের চরণ কামড়েছিল যে কুমিরটি, সেই কুমিরটিও পাড়ে এসে পড়ল। শুধু সুখদেব গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব গজেন্দ্র না হয় ডেকেছিল ভগবানকে, তাই ভগবান এসে তাকে রক্ষা করলেন, কিন্তু কুমিরটি তো তাকে ডাকে নাই ভগবানকে, তাহলে ভগবান কুমিরটিকেও কেন রক্ষা করলেন? সে সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ ওই কুমিরটি সাধু সঙ্গ পেয়েছিল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে লভমাত্র সাধু সঙ্গে যদি সর্বসিদ্ধি হয়, তাহলে কুমিরটি ওই গজেন্দ্র পাটে কামড়ে রেখেছিল কতদিন ধরে? না 100 বৎসর ধরে। তাহলে লভমাত্র সাধু সঙ্গে যদি সর্বসিদ্ধি হয়, তাহলে 100 বৎসর ধরে যদি কেউ ভক্তের চরণ ধরে থাকতে পারে, তাহলে সেই ভক্তকেও ভগবান কি করেন? রক্ষা করে থাকেন। মহারাজ পরীক্ষিত এবার প্রশ্ন করছেন, গুরুদেব আপনি কৃপা করে বলুন এই গজেন্দ্র কে ছিল? এই গজেন্দ্র পূর্বজন্মে কে ছিল? তার এমন কি সাধন ভজন ছিল যে জন্য সে ভগবানকে লাভ করলেন? আজকে শুক্রমণি বলছেন, এই গজেন্দ্র মহারাজ ইন্দ্রদৌম্য রাজা ছিলেন। তো ইন্দ্রদৌম্য রাজা যখন ভগবানকে সেবা করছেন, সেই সময় দুয়ারে এসেছেন আগস্ত্য মুনি। তখন মুনি বলছেন, হে রাজন আমাকে সেবা দিন। কিন্তু রাজা মদমত্ত হয়ে গোবিন্দ সেবাতে রত রয়েছেন। দুয়ারে যে ভক্ত এসে দাঁড়িয়ে আছে, ঋষি দাঁড়িয়ে আছে, তিনি বলছেন রাজন আমাকে সেবা দিন, কিন্তু রাজা ইন্দ্রদৌম্য সেদিকে ভ্রুক্ষেপ করছেন না। তখন দুয়ারে ঋষি আগস্ত্য ঋষি অভিশাপ দিলেন যে মদমত্ত হস্তির মতো রয়েছ, অথচ দুয়ারে ভক্ত এসে দাঁড়িয়ে আছে, ঋষি এসে দাঁড়িয়ে আছে, তার দিকে খেয়াল করছো না, তাই তোমাকে দি অভিশাপ, তুমি মদমত্ত হস্তিনী রূপ ধারণ করো। তাই মহারাজ ইন্দ্রদৌম্য রাজা তখন ভগবানের কাছে বললেন, হে প্রভু আপনি আমাকে রক্ষা করুন। ভগবান বললেন ইন্দ্রদৌম্যকে, তোমার তো আমার চরণে অপরাধ হয়নি, তুমি অপরাধ করেছো যার চরণে, অর্থাৎ যে ভক্তের চরণে, একমাত্র তিনিই তোমাকে এই অপরাধ থেকে মুক্ত করতে পারেন। তখন ইন্দ্রদৌম্য ছুটে গেলেন আগস্ত্য মুনির কাছে। আগস্ত্য মুনি তাকে বললেন, সাধু তো, সাধু হৃদয়টা, অন্তরটা কোমল, বাইরেটা বজ্রের মতো কঠিন। যেদিন তুমি ত্রিকুট পর্বত সরোবরের মধ্যে জল পান করতে আসবে এবং এই জলের মধ্যে একটি মকর অর্থাৎ কুমির তোমার পশ্চাৎ পদ কামড়ে ধরবে, সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্ত হবে ভগবানের করুণায়। না, হস্তিনী রূপ ধারণ করলেন। তো সেই ইন্দ্রদৌম্য রাজা যখন টনক নড়েছিল হস্তিনী রূপ ধারণ করবার পূর্বেই, যে কেমন করে ঋষিবর তাহলে আমি উদ্ধার পাবো, তা বললেন যেদিন তুমি তৃষ্ণার্ত হয়ে সরোবরে জল পান করতে যাবে, আর সেই জল পান করবার সময় যখন একটি কুমির এসে তোমার চরণ কামড়ে ধরবে, সেই কালে ভগবানের কৃপায় তুমি
তোমার এই অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। তাই হলো মহারাজ পরীক্ষিত এবার প্রশ্ন করছেন শ্রী সুখদেব গোস্বামীকে যে গুরুদেব আপনি কৃপা করে বলুন এই কুমুরটি পূর্বজন্মে কে ছিল? শ্রী সুখদেব গোস্বামী বলছেন সে ছিল গান্ধর্ব রাজ হুকু, অপূর্ব সুন্দর তার রূপকান্তি, কিন্তু স্বভাব ছিল সে লম্পট, স্বভাবে সে লম্পট। সে তার অপূর্ব রূপকান্তি নিয়ে যারা ওই সরোবরে ত্রিকুট পর্বত সরোবরে যারা স্নান করতে আসতো, হ্যাঁ, তাদের সঙ্গে জলকিলি জলবিহার করত। তাই কি হয়েছে জানো, একদিন ঋষি দেবল এসেছিলেন ওই সরোবরে জল পান করতে, আর এদিকে হুকু তার অন্তরঙ্গদের নিয়ে জলকিলিতে বিভোর হয়ে মদমত্ত রয়েছে। হুকু দেখছেন যে ঋষি দেবল জল পান করতে এসেছে, তাদের তার জল বিহার করতে অসুবিধা হচ্ছে। তাই কি করলেন না, সেই ডুব সাঁতার দিয়ে এসে ঋষির চরণ কামড়ে ধরলেন, যাতে কুমির কামড়েছে এই ভেবে ঋষি দেবল যেন তাড়াতাড়ি করে সেই সরোবর ছেড়ে চলে যান। এখন চরণ কামড়ে ধরাতে ঋষি ধ্যান যোগে জানলেন কে তার চরণ কামড়ে ধরেছে। এখন দেখছেন যেহেতু গন্ধর্বরাজ দেবল, তখন কি করলেন, বললেন জলের মধ্যে যেমন ভাবে গুপ্ত ভাবে তুমি এসে আমার চরণ কামড়ে ধরলে কুমিরের স্বভাব নিয়ে দিয়ে অভিশাপ, তুমি কুমির দেহ প্রাপ্ত হও। ঋষি তাকে অভিশাপ দিলেন, দেবল ঋষি, যে যেমন ভাবে গুপ্ত স্বভাব নিয়ে কুমিরের মতো মক্র সেজে আমার পা কামড়ে ধরেছ, আজ তোমাকে অভিশাপ দিলাম, তুমি আজ থেকে মক্র অর্থাৎ কুমির হয়ে জন্মগ্রহণ করো। তখন গন্ধর্বরাজ জোর করজোরে প্রার্থনা করলেন যে ঋষিবর আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন, আমি কেমন করে অভিশাপ থেকে মুক্তি লাভ করব। তখন বললেন ঋষির বাইরেটা বজ্রের মতো কঠিন, সাধুর বাইরেটা বজ্রের মতো কঠিন, কিন্তু অন্তরটা ফুলের মতো কোমল। তাই দেবল ঋষি তখন বললেন হ্যাঁ, তোমার মুক্তির পথ আমি বলে দিচ্ছি। যেদিন ওই ত্রিকুট পর্বতের মধ্যে গজেন্দ্র নামে হস্তিটি আসবে, তুমি যদি ওই গজেন্দ্র পশ্চাৎপদ কামড়ে ধরতে পারো, সেদিন তোমার মুক্তি লাভ করবে। তাই আজকে সেই হুকু গন্ধর্বরাজ যে কুমির দেহ প্রাপ্ত হয়েছে, সে কিন্তু কি করেছে জানো, সে বড় আশা নিয়ে বসে আছে কবে আসবে গজরাজ গজেন্দ্র, আর আমি কবে তার চরণটি কামড়ে ধরতে পারবো, আর কবে আমি এই কুমির দেহ থেকে আমি উদ্ধার পাব। তাই আজকে কি হয়েছে জানো, আজকে সেই গন্ধর্বরাজ হুকু সে কুমির দেহ ধারণ করে গজরাজের চরণ কামড়ে ধরলেন 1,000 বৎসর। তাই ভক্ত চরণ 1,000 বৎসর ধরে থাকার কারণে গজেন্দ্রর সাথে ওই কুমিরটিও মুক্তি প্রাপ্ত হলেন। আজ আমার সময় হয়ে গিয়েছে, আমরা আস্বাদন করছি এখানে গজেন্দ্র মোক্ষম লীলা। আজ এখানে লীলাকে আমরা বিশ্রামে রাখছি। আবার যদি এরকম রসিক ভক্তর সঙ্গ লাভ হয় শ্যাম সুন্দর, আবার আগামীতে এর পরবর্তী অংশ আমরা আস্বাদন করব। জয় জয় শ্রী রাধেশ।